বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। প্রধানমন্ত্রী, যারা প্রধানমন্ত্রী আমার আমার আগমনের আগে যারা ক্ষমতায় ছিল, তারা অতি নিকটে হেরে যাবে। আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ঠিকমতো যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তাহলে একটা সিটও আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সর্বপ্রথম যেই দেশে নির্বাচন হবে এবং আমার আন্ডারে সর্বপ্রথম যেই দেশ নির্বাচনে জয়ী হবে, সেই দেশের মধ্যে আমার আগমন হবে। যেই দেশে সর্বপ্রথম দেশ জয় করব, সেই দেশে আমি যাব। সেটা যত দূরে হোক আর যত কাছে হোক, সেখানে যাইতে যদি সময় বেশি লাগে, তাহলেও আমি সেই দেশে আগমন করব এবং সেই দেশে আমি নির্বাচনের জয় হওয়ার পরে আমার সেখানে যাইতে হবে। আর আমি সেখানে গেলে কিছু সমাধানযুক্ত কথা বলবো। সর্বপ্রথম যে দেশে যাওয়া হবে আমার, আর আমি আগাম জানতে পারি না আমি কোন দেশে যাব কি যাব না। যে দেশে জয় হব, সে দেশে সর্বপ্রথমবার যাওয়া হবে আমার। আমি কিন্তু পাল্টু কথা বলছি না, রাইট কথা বলছি, অনরাইট কথা বলি না। সে দেশে প্রধানমন্ত্রী বানানো হবে আমি দেশে থাইকা। আমি যেই দেশে বসবাস করি, সেই দেশে থাইকা আমি সেখানে প্রধানমন্ত্রী বানাবো। সেখানে প্রধানমন্ত্রী বানানোর পরে কি হবে না হবে, সে সম্পর্কে জানা যাবে। দেখি আমি প্রধানমন্ত্রীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকতে পারে কি না। আমার বন্ধু হলো মানব জাতি হলো আমার বন্ধু। আর আমি কিন্তু মানব জাতি বলি, কেউ বলে না মানব জাতি। কোরআনেও আছে মানব জাতির সম্পর্কে, কিবা আহলি কিতাবের মধ্যে থাকতে পারে মানব জাতির ব্যাপারে। অতএব আমি যে মানব জাতি বলি, কেন বলি সেটা তোমাদের কি ধারণা রয়েছে নাকি? তোমাদের সেই সম্পর্কে ধারণা নেই। প্রধানমন্ত্রী সেখানে বানানোর আগেও যাইতে পারি, অথবা এক সপ্তাহ ভিতরে আমি সেখানে পৌঁছব। সেই দেশের মধ্যে পৌঁছব এবং আমার কার্যক্রম আমি সেখান থেকে চালাবো, অথবা বাংলাদেশে যদি থাকি তাহলে বাংলাদেশ থেকে আমার নেতৃত্ব চালানো হবে। আমি চাই ন্যায়ভাবে সমাধান হোক। আর আমি থাপ্পড়ের লগে সব প্রধানমন্ত্রী এক সাইড করে ফেলতাম যদি আমার সামনে থাকতো।
যুদ্ধ হবে কোন কথায়? কোন কথায় যুদ্ধ হবে? কি লইয়া যুদ্ধ হবে? কি লইয়া যুদ্ধ হইতেছে? কি লইয়া যুদ্ধ হইতেছে? এগুলো লইয়ে কি কি কারণে এক দেশ থেকে অপর দেশের মধ্যে যুদ্ধ লাগানো হয়? এটা কোন ধরনের বাটপারি? মানুষ মরে কিন্তু সেগুলোর হিসাবও নাই, খালি বোমা পালাইতেছে। কি সেখানে মানুষ মারা গেল না কুত্তা মারা গেল সেইটাও কিন্তু কোনো কোনো কিছু আসে না টিভি সেন্টারে। টিভি সেন্টারে কোনো কিছুই আসে না। মানুষ মারা গেল না পশু পাখি মারা গেল তাতে প্রধানমন্ত্রীদের কিচ্ছু যায় আসে না। আমার প্রধানমন্ত্রীরা এমন কার্যক্রম করলে আমি কিন্তু পায়ের মধ্যে রশি অথবা শিকল লাগে উল্টে ঝুলিয়ে রাখতাম। যদি আমার প্রধানমন্ত্রীরা এমন ধরনের কাণ্ড করে অথবা সামনের দিকে যদি করে তাহলে আমি উল্টে তাদের পায়ের মধ্যে রশি লাগিয়ে আমি ঝুলিয়ে রাখতাম। কিন্তু আমি সেইটা বর্তমান প্রধানমন্ত্রীদেরকে আমি সেইটা কি করি না করি সেই সম্পর্কে কথার দরকার হলে আমি কথা বলবো। আমাকে ছোট্ট দেখা যায়, আমার সম্পর্কে তোমাদের ধারণা নাই যে আমি কি করতে পারি। আর আমি 3 মাসের ভিতরে আমি শান্তি ফিরাবো মানব জাতির মধ্যে। তোমাদেরকে প্রধানমন্ত্রী রাইখা, তোমরা যে প্রধানমন্ত্রী আছো তোমাদেরকে রাইখে আমি কিন্তু শান্তি ফিরাবো এবং এবং যুদ্ধ থামাবো। যুদ্ধ থামাতে হলে কিসের দরকার সেটা আমি ভালো করে জানি। কি কথা বললে যুদ্ধ থেমে যাবে। আমি রং কথা বলছি না, অরিজিনাল কথা বলতেছি। আমার কথা এই পৃথিবীতে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো হবে। আমার কথা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো হবে মানব জাতিতে। এই পৃথিবীতে যত ঘরে আছে আর যত মানুষে আছে তাদের নিকটবর্তী করব আমার কথাগুলোকে এবং আমার কথা সেখান থেকে শুনতে পারবে। আমি এটা আমার দ্বারা সহজ। আর আমি বলছিলাম 14 ইঞ্চি অথবা 21 ইঞ্চির উপরে টিভি হবে না, সেইটা মোবাইলের মধ্যে চাওয়া যায় চ্যানেলগুলো, সেটা হাতে হাতে থাকবে এবং কি টিভি আর মোবাইল একই সিস্টেম করা হয়। মোবাইল যত ছোটে থাকুক আর টিভি যতই বড় হোক 21 ইঞ্চির উপরে কোনো টিভি বানানো যাবে না। সেইটা তার নিচে থাকবে টিভি সেন্টার। টিভিগুলো যেসব টিভি মোবাইল এগুলো কিন্তু 21 ইঞ্চির উপরে পর্দা হবে না, তার নিচে থাকবে পর্দা। এবার যদি 8 ইঞ্চি পর্দা দিয়ে টিভি বানানো হয় তাহলেও সেইটা চলবে। আমি মানব জাতির ব্যাপারে কথা বলছি, তোমরা হলে আমার বন্ধু। মানব জাতি হলো আমার বন্ধু, সবাই না। আমি সবাইকে বন্ধু মানি না, একেবারে মানি না সবাইকে আমার বন্ধু। আমি বন্ধু মানি যারা আমাকে মানবে আমি তাদেরকে মানব বন্ধুত্ব। যারা আমাকে দেখতে পারবে না আমি তাদেরকে দেখতে পারলো আমি তাদের ক্ষতি করব না। এবং যদি অন্যায় পাই তাহলে কিন্তু উল্টিয়ে ঝুলিয়ে রাখবো।
যদি অন্যায় পায়, আর আমার প্রধানমন্ত্রীরা যদি আমি তাদের সামনে যদি অন্যায়গুলো দেখাইতে পারি যে এই কাজটা করলে অন্যায় হবে এবং তাদেরকে 8 ঘন্টা অথবা একটা নির্ধারণ টাইম তাদের এক পায়ের মধ্যে রশি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে অথবা শিকল দিয়ে, যদি অন্যায় ধরতে পারি। আর যদি অন্যায় ধরতে না পারি তাহলে আমি কাউকে বিনা অপরাধে একটা টোকো দেব না। আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কোনো কাউকে বিনা কারণে কাউকে অপমানও করব না এবং কাউকে একটা টোকার ব্যবস্থাও করব না, যতক্ষণ না প্রমাণ হচ্ছে সে একজন দোষী হলে তারপরে তার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আমি কঠোর ব্যবস্থা নিব। যদি কেউ অন্যায় করে, আমার কথার বরখেলাপ করে, এবং বরখেলাপ করা যাবে না। যদি বরখেলাপ করে তাহলে কিন্তু তাদেরকে ধরা হবে এবং তাদেরকে সাজাও দেওয়া হবে। সে যদি 1 মিনিটের ভিতরে পায়ের মধ্যে রশি লাগানোর পরে লটকে তুলে যদি 1 মিনিটের ভিতরে মৃত্যু হয়ে যায়, তবুও তাকে যেই নির্ধারণ টাইম আছে ওই নির্ধারণ টাইমে পর্যন্ত তাদেরকে ঝুলানো হবে। আর আমি সাধারণ মানুষের অপরাধ যদি ধরতে পারি তাহলে বিচার করব, আর যদি ধরতে না পারি তাহলে আমি বিচার করব না। আমার কথা ডিসিশন ফাইনাল হবে। আর আমি বিনা কারণে কাউকে বলি না একটা টোকা দেব। আমার কথা হলো তোমরা ন্যায়ভাবে থাকবে। আমার বন্ধু যারা তারা কোনোদিনও অন্যায় করবে না, আমার কথা বরখেলাপ করবে না। কিন্তু শতকরা 2-1% মানুষ আমার কথা বরখেলাপ করবে 2-1%, আর সকলে থাকবে আমার বন্ধু। আমি বন্ধুত্বর হাত বাড়াতে চাই মানব জাতিকে নিয়ে। আমি কিন্তু কোনো রং কথা বলছি না, আমি অন্যায় কথা বলছি না। আমি কথা বলবো ন্যায়ভাবে, অন্যায়ভাবে নয়। আমি মানব জাতিকে নিয়ে আমি ইসলামকে জয় করব এই পৃথিবীতে আমি ইসলামকে জয় করিয়ে আনব।